আমরা আপনার ফাহাদদেরকে ভুলে যাই, আমরা আবু সাইদদেরকে ভুলে যাই, আমরা মুগ্ধদেরকে ভুলে যাই। আমাদের এই ভুলে যাওয়ার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু দীর্ঘ 16 বছর এই বাংলাদেশের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতার দায়ভার আমাদের। আমরা দেখেছি আমাদের জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক, ভয়েস অফ বাংলাদেশ খ্যাত আমাদের বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে নির্মমভাবে গুলি করে শাহাদাতের সুধা পান করিয়েছে। এই যে ওসমান হাদি ভাইকে গুলি করেছে, এটা কিন্তু 2-3 জনের একটা মিশন না। যখন এই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতো, বজ্র কণ্ঠে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দিত, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হতো, তাদেরকে শহীদ করা হতো। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প দিনে যে জনপ্রিয়তা অর্জন করেছিল, তা ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ভারত তার রয়ের এজেন্ট দ্বারা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। আপনারা জানেন 2009 সালে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে আর্মি যে সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল পিলখানা হত্যাকাণ্ড, পরবর্তী সময়ে যখন এই আওয়ামী লীগ সরকার দ্বারা ভারত তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করত, তারা শাপলা চত্বর ট্র্যাজেডি ঘটিয়েছিল, নির্মমভাবে আলেম ওলামাদেরকে হত্যা করেছিল ভারতীয় প্রেসক্রিপশনে করে দেওয়ার জন্য তাদেরকে জুডিশিয়াল কিলিং করেছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষের নেতৃবৃন্দকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। এখনো তারা ভারতে বসে থেকে বাংলাদেশে তাদের অপরাধী চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের পরে সরকার যে দায়িত্ব নিয়েছিল, জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা প্রদান করবে, সংস্কার করবে, নির্বাচন করবে, কিন্তু এই হিজড়া সরকার এই তিনটি করতে ব্যর্থ হয়েছে। আমরা তাদের কাছ থেকে না কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখেছি, না আমরা জুলাই যোদ্ধাদের কোনো সেরকম কোনো নিরাপত্তা দিতে দেখেছি, কোনো কিছু আমরা দেখিনি।